জিন সেজে মোবাইলে ফোন দিয়ে 7 কলস ভর্তি কোটি কোটি টাকা মূল্যের স্বর্ণের লোভ দেখিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক গৃহবধূর নিকট থেকে নগদ 7 লাখ টাকা ও 6 ভরি স্বর্ণ অলংকার হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব হওয়ার উপক্রম ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ গ্রামের দোকানদার কামাল হোসেনের স্ত্রী রাহিমা আক্তার ও তার পরিবার। প্রথম বুধবারে রাত্রে 9:40-এ আমার মোবাইলে ফোন আসে। ফোন আসার পরে আমি ফোনটা রিসিভ করার পরে আমারে অনেক কিছু বলতেছে। মানে প্রথমে সালাম দিছে, সালাম দেওয়ার পরে বলতেছে, মা ভালো আছো, দাদুরা কেমন আছে, তোমার হাজবেন্ড কেমন আছে, মানে আমার অনেক কিছু বলছে। বলার পরে বলতেছে, মা আমরা এক জিন জাতি গো মা, আমরা আল্লাহর তরফ থেকে আসছি, আমাদেরকে আল্লাহ পাঠাইছে, আল্লাহ তোমার প্রতি অনেক সন্তুষ্ট হয়েছে, তোমার মানে কাজ দেখে, তোমার আচার আচরণ এগুলো সব দেখে আল্লাহ অনেক সন্তুষ্ট হয়েছে তোমার প্রতি। তুমি আল্লাহর তরফ থেকে এমন এক জিনিস পাইছো, মানে এগুলা তুমি গরিব দুঃখীদের দান করবে, এমনকি নিজ মানে করতে পারবে, নিজে উন্নত হবে, আমাকে এগুলা বলছে আর কি। তো আমি বললাম যে গরিব দুঃখীদের যদি দান করতে পারি তাহলে গরিব দুঃখীদের দান করবো, আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে রাজি আছি, আমি ওরা এটা বললাম। তাহলে তুমি কি করবে এখন, মানে আমার এগুলা বলতেছে। আমি এখন কি করবো, মানে কি করতে পারি আমি বলছি আমি কি করতে পারি, তাহলে তুমি করো, তুমি নামাজ পড়ো, বাবাজি নামাজ পড়ে, মানে আমাকে বললাম, আমি জি আমি নামাজ পড়ি। তাহলে আশারের নামাজ পড়েছো, আমি জি আমি পড়েছি। তাহলে এখন কি করতেছো, আমি কেমন ছেলে মেয়েদেরকে আমি খাবার খাইতেছি। তারপর বললো যে তুমি তো যে সম্পদ গুলা পাবে আল্লাহ হয়তো তোমাকে দিয়েছে, আমরা তো জিন জাতি, আমরা শুধু 3 দিনের জন্য এই যে শাহজালাল শাহপরান অবস্থান করছি, আমাদের শুধু 3 দিন সময়, এর বেশি না আমাদের সময়টা। তারপর আমি বলতেছি 3 দিন সময়, তাহলে আপনার কি কারণে আসছেন, আমি তার হ্যাঁ করে জিজ্ঞেস করছি। বলতেছে এভাবে আল্লাহ তো আমাদের কাছে পাঠাইছে, তোমার প্রতি মুগ্ধ হয়ে আমাদেরকে পাঠাইছে তোমাকে এই সম্পদ গুলা দান করার জন্য। আমি বলতেছি সম্পদ গুলা দান মানে কিভাবে এটা আমি পাবো, মানে আমি জিজ্ঞেস করছি কি কি সম্পদ আপনাকে দেওয়ার কথা মানে আমাকে বলছে প্রথমে একটা রানীমা যে মূর্তি আছে আমার ঘরে, রানীমা একটি মূর্তি দিবে, তারপরে সোনার কলস দিবে, মানে আমার তো হ্যাঁ টাকা পয়সা। এই মূর্তিটা কখন আপনাকে দিয়েছে তারা? এটা শুক্রবার সকাল 9টার দিকে আমি এই মূর্তিটা হাতে পেয়েছি। আমার বলতেছে ওই যে নাগাই দরবার শরীফ জানি, ওই দরবার শরীফের সামনে 2টা দোকান আছে, আমি তো আর এগুলো চিনি না। তো হ্যাঁ মানে মোবাইলের মাধ্যমে আমাকে সবকিছু বললো। তারপর আমি হ্যার কথা মতো আমি ওইখানে গেলাম। বলতেছে দেখো দরবার শরীফের সামনে 2টা দোকান আছে, আমি বলছি, জি এখানে 2টা দোকান আছে। তো তারপর আমি আর কোথায় যেতে হবে, আমি হ্যাঁ জিজ্ঞেস করছি, এখানে একটা রাস্তা আছে, তুমি এদিক দিয়ে নামো। তো আমি আবার এদিক দিয়ে রাস্তাটাতে গেছি, জায়গা দেখি একটা বলতেছে দেখো এখানে একটা টিনের ঘর আছে। আমি বলছি, হ্যাঁ একটি টিনের ঘর আছে। তাহলে দেখো এটার কাছে একটা গাছ আছে, 81 গাছের মতো, সম্ভবত 81 গাছ। তো দেখো এখানে গাছটা নিচে এই মূর্তিটা, এই যে একটা লাল কাপড় দিয়ে পেঁচাইনা ছিল, এগুলা মানে এটা লাল কাপড় দিয়ে পেঁচাইনা ছিল, তারপর একটা চিপসের পটেটো কাগজ, মানে ওইটার ভিতরে এটা ছিল। তো ছিল, তারপর বলতেছে তুমি ওইখানে যাও। তো আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে বললাম যে আমি তো পটেটোর কাগজটা আমি দেখছি, তাহলে মা তুমি এটা বিসমিল্লাহ করে তুমি এটা হাতে নাও, আমাকে বলছে। তারপর আমার হ্যাঁ কথা মতো আমি বিসমিল্লাহ করে হাতে নিচ্ছি। নেওয়ার পরে বলতেছে এটা ওজনটা কতটুকু হবে, মানে আমাকে বলছে। তো আমি আবার বললাম, তো হ্যাঁ কিন্তু আমার আগে যে বইটা দিচ্ছে যেটা 1.5 কেজি হবে, এটা আমি 1 কোটি টাকা বেচতে পারবো, এটা আমাকে বলছে। তুমি এটা ঘর থেকেও বাহির করতে পারবে না, কেউ যাতে স্পর্শ না করে, এটা তোমার হাজবেন্ডও যাতে এটা স্পর্শ না করে, আমাকে এগুলো বলছে। বলার পরে আমি তো এটা নিয়ে সাথে বসে কোনো জায়গা যাতে আমি না যাই, তো আমি এটা সাথে নিয়ে মানে বাড়িতে আসি, ওই যে আমাদের দোকানের সামন দিয়ে আমি বাড়িতে আসছি। আসার পরে ফোন দিছে, হ্যাঁ আবার ফোন দিছে আমাকে। ফোন দেওয়ার পরে বলতেছে, মা তুমি বাড়িতে আসছো, আমি জি আমি বাড়িতে আসছি। তাহলে তো এখন তুমি কিছু করতে পারবে না, এটা দিনের বেলা খুলতে পারবে না, তুমি এটা খুলবে না এখন, আমার বলতেছে। আমি তাহলে এটা আমি কখন খুলবো, বলতেছে রাত্রে তুমি একটা সময় করে আমাকে ফোন দিবে, সময় করে ফোন দিলে তার আমি বলবো যে এটা কিভাবে খোলা যায়। বলতেছে যে মোমবাতি লাগবে, আমি তো মোমবাতি তো আমার ঘরে আছে, আমার মোমবাতি কিনা লাগবে না, আমি বলছি। তাহলে রাত্রে বলছে এটা রাত্রে 9টার দিকে আবার উনাকে আমি ফোন দিছি। ফোন দিয়ে উনি আমাকে বলতেছে এভাবে এভাবে মূর্তিটা নাও, তারপরে 1 গ্লাস পানি নাও, তারপর ওই যে মোমবাতিটি নাও। তো আমি আবার এগুলা নিছি, নিয়ে বলতেছে ফ্যানটা অন অফ করে ফেলো, লাইটটা অফ করে ফেলো, আমাকে এগুলো বলছে। তবে আমার দরজা আমার ছেলে মেয়েকে এমন দিয়ে আমি আবার দরজা ওইখান থেকে বন্ধ করে দিছি, বন্ধ দিয়া করে তারপরে এই যে গ্যাস লাইট দিয়া তারপর আগুনটা জ্বাললাম, মোমবাতি জ্বাললাম। জ্বালানোর পরে পানিটা নিছি, বলতেছে পানিটা ফু দাও,
আমার বলতেছে একবার আলহামদু, একবার কুলফাল্লা, একবার ইন্নাতো না, এই তিনটা সূরা পড়ার জন্য। তো পরে আমি পানিটা ফু দিছি, পানিটা ফু দেওয়ার বলতে পরে বলতেছে যে মূর্তিটা হাতে নাও, আমাকে বলতেছে হাতে নিয়ে হেরাবার আরেকটা আমাকে সূরা পড়াইছে, অন্য অন্য একটু পড়াইছে, আমার তো এটা খেয়াল নাই আর কি। পড়ান আমি আবার হ্যাঁ সাথে সাথে এটা পড়ছি, পইরা এটা খুলছি কাপড়টা মানে খুইলা, তারপর আমি আবার মোমবাতির মাধ্যমে কাছে নিয়ে এগুলো দেখলাম। তাহলে বলে, তুমি এটা দেখছো? আমি যে আমি দেখছি। তো দেখার পরে এখন এটা যেভাবে ছিল তুমি সেভাবে এটা না আবার রাইখা দাও। তো আমি আবার সেইভাবে পেছে একটা পার্স ছিল, এই পার্সটার ভিতরে আমি রেখে দিছি। তারপর আবার অনেক কিছু বললো যে এখন তো আমরা চেষ্টা করতেছি এই কাজ, এইটা তো সম্পূর্ণ হলো, এই কাজটা শেষ, তাহলে আরেকটা কাজ বাকি রয়েছে। আমি হ্যাঁ, রানীমা বলে এটা স্বর্ণের মূর্তি করে দিছে, এটা 1 কোটি টাকা বেচতে পারো বলছে। তা আবার আমি কিন্তু দুইজনের সাথে কথা বলছি, বলছে একজন বড় বাবা আর একজন ছোট বাবা। তো বড় বাবা যে উনি বলছে যে এটা আমি কারুরে দিতে পারবো না, আমি বাদে স্পর্শ কেউ করতে পারবে না। আর ছোট বাবা কইছে সমস্যা নেই। তো দুইজনের কথা তখন দুই রকম। তা আমি তো আর এগুলো বুঝতে পারি না। আমার যে প্রথম দিন রাত্রে পানি খাওয়াইছে, পানি খাওয়ার সাথে সাথে আমি অন্যরকম হয়ে গেছি। মানে আমাকে কইছে সূরা পড়ার জন্য, পইরা আমি গ্লাসের পানি মধ্যে ফু দেওয়ার জন্য, তো আমি ফু দিছি। ফু দেওয়ার পরে পানিটা খাইছি, অর্ধেক পানি খাইছি, আর অর্ধেক পানি আমি যে জায়গায় থাকি এই জায়গায় ছিটাইয়া দিছি আমি। ছিটিয়ে দেওয়ার পরে মানে আমার খাবার আমি মানে 4 দিন গেছে আমার ভাতের সাথে আমার দেখা নাই, আমি খাবার খাইতে পারি না। মানে এমনি চল রান্না বান্না করতেছি ঠিকই, কিন্তু আমি নিজে খাই না আর কি। আমি হেরার ধান্দাইছি, হেরা কোন সময় আমাকে ফোন দিবে, আমি কোন সময় হেরার সাথে কথা বলবো, আমি আছি এই জাস্ট পরবর্তী কথা, মানে এই মূর্তিগুলো তো নিয়ে আসলাম, এই কাজ শেষ। তারপর বলতেছে আমার কানে মানে আমার গহনা কতটুকু আছে আমার জিজ্ঞেস করতেছে। আমি কে এখন তো বর্তমানে আমার কানে এক জোড় রিং আছে। তো কার আছে? আমি বলতে আছে, ওইটা আমি ব্যবহার করি না, ব্যবহার করি ওইটা ফারে রাখছি। কতটুকু হবে? আমি বলছি 3 ভরির মতন হবে আর কি, সব মিলে 3 ভরির উপরে হবে আমার জিনিস। তো তাহলে তুমি যদি ওই সোনার মানে মূর্তি কলস গুলা পাই আমি, তাহলে তো আমার 7 ভরি স্বর্ণ লাগবে বলতেছে। আমি তাদেরকে দিতে হবে এটা বলছিল, মানে এটা পবিত্র করবো আর কি, এই স্বর্ণগুলা পবিত্র করলে তারপর কলসটি আমার ঘরে প্রবেশ করবে, না তো কলস গুলা প্রবেশ করবে না। তারপর আমি বললাম যে 7 ভরি স্বর্ণ আমি কোথায় থেকে আনবো, আমার তো 3 ভরি স্বর্ণ। তাহলে বাকিগুলো তুমি যারার সাথে বেশি ঘনিষ্ঠ তার কাছে যাও, তাহলে তো তোমাকে দিবে, তোমাকে তো আর ফেরত দেবে না। আমি আছে যাইলে তো একজন তার একজন দেয়, যদি আমি বলি আমাকে জায়গায় যাবো আমাকে দিবই, সবাই আমার যেমন আছে হয় না। তারপর আমি মানে সকাল করছি, সকাল 8টার আগে এগুলো জোগাড় করা লাগবে। তো আমি সকাল ঘুম থেকে 5টার দিকে উঠছি, ওইটা ছেলেকে মসজিদে পাঠাইছি, পাঠাইয়া নাস্তা রাস্তা বানাইছি। বানানোর পরে আমার হাজবেন্ডের কাছে কিন্তু চাবি, আমি আবার ওইখানে থেকে আলমারির চাবি কিন্তু আমার হাজবেন্ড থেকে আনছি। আইনা কুইটা টাকাগুলা বাহির করছি, স্বর্ণগুলা বাহির করছি। বাহির করে তারপর 8টা, সাড়ে 8টার দিকে আমি আবার স্বর্ণগুলা নিয়ে ওই যে দরবার শরীফের সামনে গেছি। আমার হ্যাঁ তো ফোন দিতেছে আমাকে, দরবার শরীফের সামনে গেছে। যাওয়ার পরে ওইখানে গেটটার সামনে যে আমি কিন্তু নামছি, নামার পরে বলতেছে ওই তুই মূর্তিটা যেখান থেকে আনছো ওইখানে তুমি স্বর্ণগুলা রাখো। তো আমি আমার মেয়েটাকে সাথে নিয়ে গেছি, তো ওইখানে আমি রাখছি। তো বলতেছে পানি নেওয়ার জন্য দরবার শরীফ থেকে, তো একটা বাড়ি থেকে একটা মামপট নিচ্ছে, ওইটার মাধ্যমে না পানি নিছি। পানি নিয়ে এই যে আবার গেটটার সামনে আমি আসছি, আসার পরে বলতেছে যে পানি নিছি। আমি যে আমি পানি নিছি, তাহলে এখন আমার স্বর্ণ আমাকে ফিরাই দেন। আমি আবার বলতেছি স্বর্ণ এখন দিয়া দেন। তো কয়, এখন তো স্বর্ণ ওই জায়গায় নাই, এটা আমরা ধ্যানের মাধ্যমে এটা আমাদের কাছে আমি নিয়ে আসছি। আমি তাহলে এটা আমি কিভাবে নেবো? আমি আর বলতেছি তো তুমি তো অপবিত্র, তুমি এটা ধরতে পারবে না, যদি তুমি এটা ধরো তাহলে এই স্বর্ণগুলো আবার অপবিত্র হয়ে যাবে, তোমার ঘরে ওই কলস ফের মানে যাবে না। আমার এগুলা বলতেছে। তো তাহলে তুমি এখন বাড়িতে যাও। আমি এখন কি করবো? তাহলে তুমি এখন বাড়িতে যাও, যাইয়া তুমি পবিত্র হও, পবিত্র হইয়া তারপর আমাকে ফোন দিবে। তো আমি তো বাড়িতে আসছে, আইসা ফোন দিছি, গোসল টোসল করছে, কইরা ফোন দিছি। ফোন দেওয়ার পরে বলতেছে ওইখানে 6 ভরির মতন হবে। জি এরকম। এটা আমার ছিল 3 ভরির উপরে। তারপর আমার এক জায়ের কাছে মানে 1 ভরি, আরেক জায়গাতে নিছি, তারপর আরেক জায়গাতে হ্যাঁ হ্যাঁ মানে 3 খান থেকে এটা আমি সংগ্রহ করছি আর কি। হ্যাঁ, ওইখানে আমি নিয়ে গেছি। আমাকে তো বলছে যে আমাকে এটা হেরা নিবে না, হেরা আমাকে ফিরাই দিবে, এটা তো আমাকে বলছে। তারপর স্বর্ণগুলো দিয়া তো আমি তো আসে ফ্রেশ ট্রেশ হইয়া তারপর ওনাকে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে বলতেছে এখন কিভাবে এটা মানে দেওয়া যায়। উনি আমার বলতেছে এখন তো তোমার ঘরে ওইটাও প্রবেশ করতেছে না। আমি কেন? আপনি বলছেন স্বর্ণ দেওয়ার জন্য, স্বর্ণ দেওয়া হলাম অপবিত্র, এখন তো আপনি পবিত্র করছেন,
তা আপনি এটা আমাকে দেন, আমার ঘর প্রবেশ করান এটা। বলতেছে এখন করা যাবে না, আরেকটা অপবিত্র জিনিস রয়ে গেছে আমাকে বলতেছে। তো দেখো তোমার আলমারির ভিতরে অনেকগুলা টাকা আছে আমার বলতেছে, বেশি নাই আমার আলমারির ভিতরে টাকা। তো দেখো টাকা আছে, তুমি আলমারিটা খোলো, খুললে তো দেখবে তোমার আলমারিতে। আবার আনলাম, আনার পরে এই যে আলমারি খুললা আমি নিজে গনছি না, আমি 7টা বান্ডিল আর কি। তো এখানে 7 লাখ আমি রাখি। দরজা বাড়ি কিন্তু দরজা তো আর মেলি না, যদি কেউ দেখে ফেলে টাকাগুলো আমি বাহির করছি। তো আমার ঘরে ছিল 2 লক্ষ, আমার ঘরে ছিল 2 লক্ষ, বিমার টাকাটা উঠাই আনছি, 5 লক্ষ টাকা উঠাইছি। বিমাটা অনেক দিন পরে বিদেশ টাকা না, আমি ঘরে রাখছি। এই টাকাটা রাখছি, আর আমার কাছে আসছিল, ঘরে আসছিল 2 লক্ষ টাকা। এই পরে রাত্রে আইয়া দেখি যে আমার দোকানতে আসছি, আইসা দেখি যে আমার কাগজপত্র যা আছে সব এলোমেলো। এখন আপনারা কি চান? এখন চাই আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে যদি আপনারা সহযোগিতা করেন, আমি আপনাদের হেল্প চাই। আমরা যদি পারেন আমার টাকাটা ধরা যায়, যদি প্রতারক শনাক্ত করে যদি ধরতে পারেন। যে এলাকা স্থানীয়। যে আমি এলাকার আচ্ছা, তারা এই স্থানীয়, ঘটনাটা বিষয়ে কি বলতে চান? আমি চাই যে এরকম ভাবে যে আর কোনো লোক প্রতারিত না হয় এবং ভবিষ্যতে যাতে সবাই সাবধান সতর্কতা থাকে, এটা প্রশাসন সুষ্ঠুভাবে যাতে একটা তদন্ত কইরা, এবং ওরাও এই ইয়াটার মাধ্যমে অসহায়ের মধ্যে পড়ে গেছে, প্রশাসন যেন এটা একটা সুষ্ঠু তদন্ত কইরা ওদেরকে একটা ভালো ফয়সালা দেয়। ওকে, আসসালামু আলাইকুম।